আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের শখের ছাদ বাগানে। এখানে আমরা শখ করে কিছু গাছ করেছি। সত্যি বলতে বর্তমানে শাকসবজিতে যেই পরিমাণ কীটনাশক বা জীবাণুনাশক ইউজ করা হয়, এগুলোর জন্য খাদ্যে প্রচুর ভেজাল হচ্ছে, যার কারণে মানুষ অল্প বয়সেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব কথা চিন্তা করেই একটু পরিশ্রম করে ছাদ বাগানে বিভিন্ন গাছ রোপণ করেছি। একটুও যদি ভালো খাওয়া যায় আর কি। শতভাগ তো আসলে চাহিদা পূরণ করা সম্ভব না ছাদ বাগান থেকে। এখানে বরবটি গাছ আছে কিছু, পাশে একটা মিষ্টি কুমড়া, এর পাশেই একটা লেবু গাছ, ছোট ভাই একটা লেবু গাছ রোপণ করেছে। এই ক্যারেটে অনেক ডাটা ছিল, আমরা একবার ডাটা নিয়েছি, আরও কিছু আছে। এছাড়া এর পাশে আরও অনেক ডাটা আছে। যারা ছাদ বাগানে ডাটা করতে চান করতে পারেন, কারণ ডাটাটা খুব অল্প সময়ে হয়, 20 থেকে 25 দিনের মধ্যেই ডাটা তৈরি হয়ে যায় এবং খুব ভালো ফলন হয়েছে। আর ভালো বিষয় হচ্ছে এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ইউজ করা হয় নাই, একদম প্রাকৃতিকভাবেই হয়েছে। এখানে আমি শুধু জৈব সার ইউজ করছি, অন্য কোনো সার ইউজ করা হয়নি। দেখেন খুব সুন্দর ডাটা হয়েছে। এখানে পোড়াটার মধ্যে ডাটা এবং পুঁইশাক রোপণ করেছিলাম। পুঁইশাক ডাটার ফাঁকে ফাঁকে পুঁইশাক দেওয়া হয়েছে, ডাটাটা তুলে ফেললে যেন পুঁইশাকটা থাকে, কারণ পুঁইশাকটা একটু সময় দীর্ঘমেয়াদী ফসল, যেমন একবার কাটলে আবার এগুলোর থেকে বিভিন্নভাবে ডালপালা মেলে। এই হচ্ছে আপনার ডাটার ফাঁকে ফাঁকে অনেক পুঁইশাক আছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ডাটার ফাঁকে ফাঁকে আমাদের পুঁইশাক আছে। এই যে ডাটার ফাঁকে একটা পুঁইশাক গাছ, এই যে পুঁইশাক গাছ। এরকম আরও সামনে আমার ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, যেমন এখানে কলমি রোপণ করছিলাম, কলমি গাছ। এই জায়গায় একটা সজিনা গাছ আছে। আর এই হচ্ছে অপর পাশের ডাটাগুলো, খুব চমৎকার ডাটা হয়েছে। ডাটা 20 থেকে 25 দিনের মধ্যেই তৈরি হয়ে যায়, যদি ভালো ফলন হয়, ভালো বীজ হয়, 20 থেকে 25 দিনের বেশি লাগে না। এই হচ্ছে ডাটা। পাশে কিছু পুদিনা গাছ অযত্নে অবহেলায় বড় হয়েছে, এগুলোকে যত্ন কেউ করে না, এটা এভাবেই শুধু পানি মাঝে মাঝে পানি দেওয়া হয়। খুব ভালো ফলন হয়েছে পুদিনা। এছাড়াও এখানে এটা আমার ছোট ভাই রোপণ করছে, এটা একটা মরিচ গাছ, বেশ ভালো ফলন আসে। এখানে আমার আব্বু বেগুন গাছ লাগিয়েছে, এটা হচ্ছে আমাদের এলাকার বাসায় ডিম বেগুন বলি আমরা, সাদা সাদা বেগুনগুলা। এখানেও ভালো বেগুন আসে। আর উপরে হচ্ছে আমার অ্যাকোয়াপনিক্স সিস্টেমের বাগান। এখানে মাটিবিহীন সবজি চাষ করা হয়, এখানে শুধু ইটের খোয়ার মধ্যেই সবজি চাষ করা হয়। এটার খাবার আসে মাছের ট্যাঙ্ক থেকে। এখানে আমি একটা মাছের ট্যাঙ্ক সেট করেছি, যেটার মধ্যে 70 থেকে 80টা তেলাপিয়া মাছ পালন করা যায়। আমি আপনাদেরকে মাছের ট্যাঙ্কটা দেখাচ্ছি। এই হচ্ছে মাছের ট্যাঙ্ক, এখানে মূলত মাছগুলো থাকে। এই মাছের বর্জ্য দিয়েই এখানে এই কলমিগুলা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন সবজি রোপণ করি, এখন বৃষ্টির সিজন তাই কলমি রোপণ করেছিলাম, বেশ ভালো কলমি হয়েছে। এটা একবার কলমি একবার কেটে নিলে বিভিন্নভাবে আবার ডালপালা মেলে। একবার রোপণ করলে 3 থেকে 4 মাস, মিনিমাম 4 মাস খাওয়া যায়। এই যে এদিকে পুঁইশাক রোপণ করেছি, পুঁইশাকের চারাগুলো টিকে গেছে, আশা করছি এগুলোর থেকেও ভালো ফলন পাবো। যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনারাও আমার মতো চেষ্টা করতে পারেন।